মঞ্চে উঠবেন জুলাই গণঅভ্যুত্থানের অগ্রনায়ক সার্জিস আলম। মঞ্চে উঠবেন জুলাই গণঅভ্যুত্থানের অগ্রনায়ক হাসনাত আব্দুল্লাহ। মঞ্চে উঠবেন বিপ্লবী নারী জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা সারবিন। মঞ্চে উঠবেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির আব্দুল্লাহ, নাসির উদ্দিন পাটোয়ারি। আমরা মঞ্চে আক্তার হোসেনকে ওঠার জন্য অনুরোধ করছি। আক্তার হোসেন ভাই, আপনি যেখানেই থাকুন মঞ্চে চলে আসুন। সবাইকে বসে যাওয়ার জন্য অনুরোধ করছি। এই মুহূর্তে আপনাদের সামনে আমাদের দ্বিতীয় ডকুমেন্টারিটি প্রদর্শন করা হচ্ছে। সবাইকে উপভোগ করার জন্য অনুরোধ করছি। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি তুহিন খানকে। বাংলার জনতা নিজের অধিকার ও মুক্তির লক্ষ্যে বারবার দখল করেছে ইতিহাস। 1946 সালের দুর্ভিক্ষ, দিল্লির আগ্রাসন, সামাজিক ন্যায় বিচারের অভাব, এই সব কিছু থেকে বেরিয়ে আমরা খুঁজে নেই মুক্তির স্বাদ 47 সালের দেশভাগের মাধ্যমে। আবারও 52তে আমরা মুখোমুখি হই অস্তিত্বের লড়াইয়ের। ভাষার জন্য দিতে হয় জীবন। ধীরে ধীরে বাড়তে থাকে পাকিস্তানের বৈষম্য। আমরা ঘোষণা করি আজাদী। 1969 সালে পূর্ব বাংলার স্বায়ত্তশাসনের দাবিতে জাতীয়তাবাদী রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনগুলোর সমন্বয়ে দেশব্যাপী আন্দোলন গড়ে ওঠে। ধীরে ধীরে দানা বাঁধে আমাদের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। মুক্তির লড়াইয়ে সামিল হয় লাখো বাংলাদেশপন্থীরা। তারা ঘোষণা করে বাংলাদেশ। স্বাধীন দেশে নতুন রাষ্ট্র গঠনের স্বপ্নে বিভোর জনতা চায় বৈষম্যহীন বাংলাদেশ। কিন্তু বাকশালী সরকার তৈরি করে অসম রাজনৈতিক ব্যবস্থা। আমরা আবারও ফ্যাসিবাদের শিকার হই। শুরু হয় 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন। রব ওঠে, কইরে কইরে স্বৈরাচারীরা বইরিয়ে বাংলায় দৈন্য খুলেছে ক্ষুদ্রের দেখনিক প্রবলের দ্বার। যে বাংলাদেশের জন্য বিগত 9টি বছর শ্রম দিয়েছি, মেধা খাটিয়েছি। 1990 সালের 6 ডিসেম্বর প্রবল আন্দোলনের মুখে সামরিক শাসক এরশাদের পদত্যাগ ঘটে। ক্ষমতা হস্তান্তরের দালিলিক ভিত্তি ছিল আন্দোলনরত 3 জোটের ঘোষিত রূপরেখা, যা সফল হতে দেয়া হয়। আসেনি নয়া রাজনৈতিক বন্দোবস্ত। বৈষম্য আর অত্যাচারের রাজনীতি আমাদের মূল মন্ত্র হয়ে ওঠে। তাই আবারও স্বৈরাচারী শেখ হাসিনাকে হটাতে বুকের তাজা রক্তে রাজপথ রঞ্জিত করতে হয় ছাত্র জনতাকে। ভিশন হট অ্যান্ড কুল এসি 4-way সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট অ্যান্ড কুল এসি।